আমার রহমতটা কি জানো? মালিক তোমার রহমত কি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আল্লাহ ডাকছেন ইয়া আবদি, হে আমার বান্দা। যেন ও না বুঝে মালিক রাগ করেছে, ও যেন এটা মনে না করে যে আমি যে বললাম আমলের বিনিময়ে জান্নাত দাও, হয়তো মালিক আমার আমল বরবাদ করে দিয়েছে, হয়তো মালিক আমাকে জাহান্নামে দিয়ে দিবে। আল্লাহ তাকে বর্ষা দিচ্ছে, ইয়া আবদি, হে আমার বান্দা, মান খালাকাকা ওয়ালাম তাকু শাইয়ান, যখন তুমি কিছুই ছিলা না তোমারে বানাইছে কে? কে জিজ্ঞেস করতেছে? আল্লাহ কত সুন্দর করে জিজ্ঞেস করতে, আবদি, হে আমার বান্দা, মান খালাকাকা, কে তোমাকে বানাইছে? লাম তাকু শাইয়া, তুমি তো কিছুই ছিলা না। আল্লাহ আপনাকে জিজ্ঞেস করতেছে, লাম তাকু শাইয়া, কিছুই তো ছিলি না, কে বানাইছে? ফায়াকুলু আনতা ইয়া রব, মালিক তুমি বানাইছো। মালিক কি বানাইছো? তুমি বানাইছো। এরপর আমার আল্লাহ বলছেন, ফায়াকুল, আমার আল্লাহ বলছেন, কানা যালিকা মিন কাবলিক আও বিরহমাতি, তুমি যে আগে জীবন কাটিয়েছো এটা কি তোমার যোগ্যতায় কাটাইছো না আমার রহমতে কাটাইছো? তখন বলছে বাল বিরহমাতিক, মাওলা তোমার রহমতে কাটাইছি। তখন আল্লাহ বলছেন মান কাওয়াকালি ইবাদাতি খামসে মিয়াতে আমিন, 500 বছর লাগাতার ইবাদত করার এই শক্তি তৌফিক কে দিয়েছে? তখন বলেন ইয়া রব্বি আনতা, মাওলা তুমি দিয়েছো। আল্লাহ বলে তুমি ছিলা সমুদ্রের মাঝখানে পাহাড়ে, যেখানে লুনা পানি ছিল, সেখানে পাহাড়ের তলদেশ থেকে মিঠা পানি কে বের করে দিয়েছে? 12 মাসে একবার ডালিম ফল হয়, তোমাকে 12 মাসে 12 মাস কে ডালিম ফল দিয়েছে? 500 বছর ইবাদতের পর তুমি সিজদায় মরতে চেয়েছিলে, সিজদায় মরণ কে দিয়েছে? তখন বলবে তিনি বলছেন মাওলা তুমি দিয়েছো, তুমি দিয়েছো। এটা যখন বলছে তখন আমার আল্লাহ বলছে আনতা ইয়া রব, বলার পর আল্লাহ বলছে ফাযালিকা বিরহমাতি, হ্যাঁ এগুলা সব আমার রহমতে। আজকেও আমি আল্লাহ ঘোষণা করছি ওয়া বিরহমাতি উদখিলুকাল জান্নাহ, আমার রহমতের বিনিময়ে তুমি বান্দারে আমি জান্নাত গিফট করে দিয়েছে। এটা হচ্ছে আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। তখন আল্লাহ বলছেন, দেখেন আল্লাহ বলছেন উদখিলু আবদিল জান্নাহ, ফেরেশতা আমার বান্দারে কোথায় নিয়ে যাও? তখন বলছে ফানিমাল আবদ, কত না চমৎকার আমার বান্দা। কে বলতেছেন? আল্লাহ যদি আপনারা দেখে যদি বলে ফানিমাল আবদ, আমার বান্দাটা কত না চমৎকার, আমাকে রাজি করে ফেলেছে, এটা চেয়ে বড় দামি কথার আছে? ফানিমাল আবদ, কত চমৎকার আমার বান্দা। কুনতা ইয়া আবদি ফায়ুদখিলুহুল্লাহুল জান্নাহ, আমি তোমাকে আমার জান্নাত রহমতের বিনিময়ে কি করে দিলাম? গিফট করে দিলাম। জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইন্নামাল আশিয়া বিরহমাতিল্লাহি তাআলা, প্রত্যেক বস্তু আল্লাহর রহমতের মাধ্যমে হয়, আল্লাহর দয়ার মাধ্যমে হয়। আল্লাহর রহমত ছাড়া বান্দা কখনো দুনিয়াতেও ফায়দা হয় পায় না, কবরে উপকৃত হয় না, হাসরে উচার পায় না। তো আল্লাহ বলছে বান্দা সবকিছু আমার রহমত, এই রহমত মানে দয়া, এই রহমত মানে শুকরিয়া। আপনি নিজের আমলে জান্নাতে যেতে পারবেন না, তো জুমাতে আসছেন কেন? মাওলার হুকুম মানার জন্য আসছেন। ফজরে আসছেন কেন? মাওলার হুকুম মানার জন্য আসছেন। এশার নামাজ পড়ছেন কেন? মাওলার হুকুম মানার জন্য পড়ছেন। রোজা রাখছেন কেন? মাওলার হুকুম মানার জন্য করছেন। যাকাত দিবেন কেন? মাওলার হুকুম মানার জন্য করছেন। এগুলো সবগুলো হুকুম মানা। কিন্তু দুনিয়ার নিয়ামত মালিক যা দিয়েছে এগুলোর সামনে আমাদের ইবাদত কোনো কাজে আসবে না। তো আল্লাহ বলছে আমি জান্নাত দিব তোদের ইবাদত দেখে না, আমি জান্নাত দিব রহমত দেখে। তো মালিক আমাদের তো ইবাদত টুঙ্কা, ঘুমে, চাকরিতে, দুনিয়ায় বউয়ের সাথে ঘোরাফেরায়, দুনিয়ায় সব চলে গেছে, আর উনি 500 বছরের ইবাদত মালিকের সামনে রেখে বলছে মালিক আমার আমলের বিনিময়ে তো জান্নাত দেওয়া যায়। কেন? আমি 500 বছরের একটা সেকেন্ড দুনিয়া নিয়ে ভাবি নাই। আল্লাহ যখন আমল আর আল্লাহর নিয়ামত দাঁড় করাইছে সুখের সামনে, 500 বছর চলে গেছে, তা আল্লাহ যদি আপনারা দাঁড় করায় সুখের সামনে কি নিবেন? উনি তো 500 বছরের ইবাদত দেখাইছে, আমি আপনি কি দেখাবো? দেখানোর কোনো সুযোগ নাই। তো আল্লাহ বলে দুনিয়া তো করতে হবে, সংসার তো করতে হবে, বউ বাচ্চা তো লালন পালন করতে হবে, চাকরি ব্যবসা তো করতে হবে, ঘুমাইতে তো হবে, সব করবি। কিন্তু হাবিব যেগুলো বলেছে শুধু সেগুলো পালন করতে থাক। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন যখন মালিকের সামনে দাঁড়ায়া বলবে উম্মত আমার, উম্মত আমার, তখন আল্লাহ বলবে হাবিব
আমলে জান্নাত পায় না। রহমতুল্লিল আলামিন যখন বলেছে, রহমত বলার কারণে রহমান উম্মত মাফ করে জান্নাত দিয়ে দিবে। রহমত বলার কারণে রহমান, রহমত কি করার কারণে? রহমতুল্লিল, এই রহমত বলার কারণে রহমান উম্মতের আমলে নয়। উম্মতের কি আমল আছে আপনি দেখাবেন? আমি কি আছে আমল? বছরের ইবাদত নাই, 30 বছরের ইবাদত নাই। তখন জিবরিল আমিন বলে, ইন্নামাল আশিয়া বিরহমাতিল্লাহ, প্রত্যেক বস্তু মাওলার রহমতে হয়, রহমত ছাড়া কোনো কিছু হয় না। তো আল্লাহ বলে, আমার রহমতটা কি জানো? মালিক তোমার রহমত কি? সো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, আমি যত নিয়ামত দিয়েছি, যত দয়া করেছি, এই শুধু এই শখসিয়ত কামলিওয়ালা মুস্তাফার চেহারাই ওয়াদ্দুহার দিকে তাকায়া দুনিয়াবাসীর উপর রহমত করা শুরু করে দিয়ে দেয়। নবী পেয়ে আমরা খুশি না বেজা? ওনার দরুদ আমাদের জন্য শুকরিয়া আদায়ের পন্থা বানাই দিছে। ওনার সুপারিশ আমাদের জন্য জান্নাতে যাওয়ার কি বানাই দিছে? ওসিলা বানাই দিছে। তো ওই নবী পায়া আমাদের শুকরিয়া আদায় করার দরকার আছে না নেই?